অনুপ্রবেশকারী ইস্যুতে সোনারপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারীদের কারখানা, সীমান্ত বাহিনী কার হাতে, শুল্ক বিভাগ কার হাতে, তোমাদের হাতে। আর কি বলেছেন দেখুন। বলে তোমরা অনুপ্রবেশকারী, এটা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা। আর আমি জিজ্ঞেস করি তোমরা কারা? বহিরাগতদের কারখানা বাংলা এখানে করতে দেবে না, এটা মাথায় রাখুন। সারা জীবন যারা এখানে আছে তাদের ভোটাধিকার নিয়ে কোশ্চেন করছেন, আর 2025-এ যারা এসছে তাদের কেন আপনি ভোটাধিকার দিচ্ছেন? কেন আন্ডারে মানুষকে দিচ্ছেন না? আগে জবাব দিন। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ফাইট করে 60 লক্ষ বাদ দেয়া যে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বিজেপি মিসক্রিপেন্সি করেছিল, সেটাকে আমি 32 লক্ষ তুলে দিয়েছি। তার মধ্যেও ভ্যানিশ কুমার বসে বসে ডিলিট করছে, আমি শুনেছি। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। বেছে বেছে বিজেপি লোক পাঠাচ্ছে, সবাইকে ধমকাচ্ছে, কাল বিজেপি থাকবে না, তখন বুঝে নিও, হুঙ্কার তৃণমূল নেত্রী। এখনো প্রার্থীদের উপর ইনকাম ট্যাক্স রেড হচ্ছে, পার্টি অফিসে ঢুকে রেড হচ্ছে। আরে হিম্মত থাকলে আয় না, আমার সাথে সরাসরি লড়াই কর। প্রথমে নাম কাটলো, মানুষকে অনুপ্রবেশকারী বলল, আর প্রধানমন্ত্রী এসে যত মিথ্যের ফুলঝুরি ওড়াচ্ছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বাপরে বাপ, চোখ দুটো দেখলেই মনে হয় খেয়ে নেবে, এক্ষুনি কিনে নেবে। দিল্লি থেকে এলো ভাই, সাথে এলো মোটা ভাই, সঙ্গে আছে সিবিসিবিআই, ইনকাম ট্যাক্স সিআইএ ভাই। তৃণমূলের সব দখল করো তাই, তৃণমূল মাটির লোক, দখল করা যাবে না। এজেন্সি বাইরে থেকে এসছে, এরা এলাকার লোক নয়, বহিরাগতদের কোনো রকম সমর্থন দেবেন না। বিজেপি রাজ্য থেকে বিজেপির পরিবারের নামে অনেককে এখানে পাঠিয়েছে, যারা বলছে তৃণমূল দেখে দেখে অ্যারেস্ট করো, এজেন্টদের অ্যারেস্ট করো, রেড করো। আমি তাদের বলি তোমাদের সব ইতিহাস আমরা জানি, তোমাদের প্রত্যেকটা নাম, তোমাদের প্রত্যেকটা ঠিকানা, তোমরা কোথায় চাকরি করো আমরা সব জানি। বিজেপি কাল থাকবে না, তখন বুঝে নিও। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধাক্কা মেরে বের করে দেব, সিতাইয়ের সভায় হুঙ্কার অসমের মুখ্যমন্ত্রী। बीजेपी आने दो, हम लोग सारे स्टेट मिलके जितना बांग्लादेशी मुसलमान घुस गया ना, धक्का मार मार के ये लोगों को निकालूंगा, धक्का मार मार के ये लोगों को निकालूंगा। मैं तो असम में उनका पैर तोड़ के रखा हूं, पैर तोड़ के रखा हूं। एक बार बंगाल में भी बीजेपी आ जाए ना, इसका मैं कमर भी तोड़ दूंगा। किसी अभी मैं असम में कुछ ट्रीटमेंट करता हूं तो बांग्ला आ जाते हैं, तो इसीलिए बांग्ला में भी ताला लगाना है, असम में भी लगाना है, फिर मजा आएगा ये लोगों को देख के, बहुत मजा आएगा। अभी जो हम लोगों को सताता है ना, उल्टा हो जाएगा। हम लोग ये लोगों को मार मार के भारत से भगाऊंगा, दोबारा बांग्लादेश ये लोगों को जाना पड़ेगा। ये मोदी का गारंटी है, ये मोदी का गारंटी है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.